হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির একটা নতুন মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটাকে বলা হয় হুইল অ্যানিমেশন, মানে গাড়ির চাকা কি করে ঘোরে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা পিএনজি কার্ড ডাউনলোড করেছি, যেই কার্ডটাকে আমি আজকে ট্রেস করবো গিয়ে লক করে দিই নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার। তো সবাই মন দিয়ে দেখো, নালে তোমরা বুঝবে না যে হুইল অ্যানিমেশনস কী করে হয়ে থাকে। তো সবার প্রথম দেখো, আমি খুব সিম্পলভাবে এন প্রেস করলাম। এন প্রেস করলে লাইন টুল, এবং জাস্ট এরকম লম্বা একটা দাগ টেনে দিচ্ছি, আর এইখানেও একটা লম্বা দাগ টেনে দিচ্ছি শিফট ধরে। আমি শিফট ধরে লাইন টানছি বন্ধুরা, খুব মানে বড় একটা কিছু না, ঠিক আছে। তো আমি এখানেও একটা লাইন টানছি যাতে আমাদের হুইলটা হতে পারে, এবং ভি প্রেস করলাম। ভি প্রেস করলে সিলেকশন টুল, এখানে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটাকেও ঘুরিয়ে দিলাম, এবং এইটাকেও আমি এন প্রেস করে ব্রাশ টুল ইউজ করে আমি এটাকে কার্ভ করে দিচ্ছি, এরকম সুন্দর করে কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে। তো এরকমভাবে কার্ভ করে দিচ্ছি, আবার এটাকেও ঘুরিয়ে দিচ্ছি এখান থেকে। তো আমি আবার এন প্রেস করলাম, এখানে লম্বা লম্বা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা তোমাদের মর্জি মতো বানাবে, কোনো বাউন্ডেশন নেই যে এরকম আমি যেমন বানাচ্ছি তেমনি বানাতে হবে, ঠিক আছে। জাস্ট এটাকে আমি ঘুরিয়ে দিলাম এরকমভাবে, এন প্রেস করলাম, আবার লাইন টুল, আমি জাস্ট সিলেকশন টুলে ভি প্রেস করে আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি, আবার এন ব্রাশ টুল ইউজ করছি, ঠিক আছে। এখান থেকে জাস্ট এরকমভাবে ধরে এই যে ব্রাশ টুল আমি ইউজ করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে। তো আমাদের এটা হয়ে গেল অলমোস্ট, ঠিক আছে। তো আমি এই পিছনে এটা বানাচ্ছি না, তো আমি গাড়ির কালার চেঞ্জ করছি। গাড়ির কালার মনে করো আমি এখানে দিলাম হচ্ছে বাচ্চাদের কার্টুন, এখানে অরেঞ্জ কালারের একটা গাড়ির কালার দিলাম, দেখতে যাতে ভালো লাগে, ঠিক আছে। আর এইখানে কালার দিলাম মনে করো আমি অরেঞ্জ কালারের সাথে এই কালারটা দিলাম, বাই কালার দিলাম, তাতে ভালো লাগে। আর এটাকে স্কাই কালার দিচ্ছি, ঠিক আছে, ওকে। তো আমি এখানে স্কাই কালার দেবো, কিন্তু মনে হচ্ছে এখানে কোথাও না কোথাও আমার লাইন ফাঁকা আছে, না ফিল হয়ে গেছে, ঠিক আছে। আর এটার মধ্যেও আমি দেবো ইয়েলো কালার, রেড কালারের সামনে দিলাম, ঠিক আছে। তো এবার এখানে হালকা করে একটু প্রিন্ট করব, সুন্দর করে সার্কেল দিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে। এখানেও একটু সার্কেল দিচ্ছি যাতে ভালো লাগে গাড়িটা, ঠিক আছে। এখানেও একটুখানি দিয়ে দিচ্ছি, হ্যাঁ জাস্ট এখানে এখানে কন্ট্রোল প্রেস করে সার্কেল দিলাম, হ্যাঁ। আই ড্রপার টুল দিয়ে জাস্ট ক্লিক করে কালারগুলো এখানে আমি পিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওকে, সুন্দরভাবে পিক হয়ে গেল। এবার আমি কী করি, এগুলোকে সবগুলো ডিলিট করে দেবো, স্ট্রোক কালারগুলোকে। আমি স্ট্রোক কালার রাখাটা পছন্দ করি না, তাই ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা চাইলে রেখে কাজ করতে পারো, ঠিক আছে। আমার যেন কেমন একটা মানে অদ্ভুত টাইপের লাগে আর কিছুই না, ঠিক আছে। এখানে ডবল ক্লিক করছি, জাস্ট ডিলিট, আর কিচ্ছু না। এবার আমি কি করবো, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্সের ভিতরে চলে গেলাম। তার আগে আমি কী করলাম, এই চাকার যে লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি, মানে গাড়ির যে ইঞ্জিনের, হ্যাঁ। এবার আমি এর ভিতরে চলে গেলাম, এবার এর মধ্যে চাকা বানাবো। তাহলে কী হচ্ছে, লক করে দিলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। আমি কী করছি, এখানে শিফট অল্ট প্রেস করে গাড়ির চাকাটা এরকম বানাবো, ঠিক আছে। এবার আমি কি করলাম, এইখানে ডাবল ক্লিক, কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, পেস্ট ইন ফ্রন্ট ট্রান্সফর্ম টুলটা ক্লিক করে জাস্ট শিফট ধরে ছোট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। এবার আমাদের বোঝার জন্য কি করব, আমি চাকার মধ্যে আলাদা আলাদা কালার দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে একটা কালার দেবো এবং ক্রস করে দিয়ে চার কোণায় চারটে কালার দেবো, ঠিক আছে। তাহলে এবার এই চাকার মধ্যে আমি কি করছি, এখানে একটা গ্রিন কালার দিচ্ছি, গ্রিন কালার, এবং এখানে দিলাম একটা পার্পেল কালার টাইপস, আর এখানে দিলাম মনে করো আমি একটা ব্লু কালার, অ্যান্ড এইখানে মনে করো আমি একটা দিলাম হচ্ছে রেড কালার, ঠিক আছে। তো আর এইগুলো সব হোয়াইট কালার মাঝে আছে, তাই সব কালার সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেখো চাকাটা খুব সুন্দর হয়ে গেল, তাই তো। এবার আমি কি করব, এটাকেই রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে এটাকে আমি পাশে এখানে রেখে দিলাম, কারণ দুটো চাকা ঘুরবে তার জন্য, ওকে। এবার আমি কি করছি দেখো, এই যে সিলেক্ট করলাম, দেখি একটা অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, হ্যাঁ অ্যালাইনমেন্ট ঠিক আছে। এই দুটো লেয়ারকে, এই যে যখন লেয়ার কপিটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, আর নিচের লেয়ারটাকেও ধরে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। আর কিচ্ছু করবে না। দূরে গিয়ে কি করছি দেখো, F6 বানালাম, F6 মাঝে গিয়ে, এই যে মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। তো ক্লাসিক টুইন করলাম, কিন্তু চাকা আমি ঘোরালাম না। কি করব দেখো, জাস্ট এই মাঝখানে ক্লিক করবে, দেখো এইখানে তোমার ডান দিকে যে টুইনিং বলে যে সেকশন আছে, এখানে গিয়ে দেখবে রোটেট বলে অপশন আছে, জাস্ট এখানে CW করে দাও। CW করলে দেখো উল্টো দিকে গাড়ির চাকা ঘুরছে, দেখো উল্টোর দিকে।
দেখো এই দেখো ঘুরছে, দেখতে পাচ্ছ? এই যে ঘুরছে খুব সুন্দর। আর যদি আমি এখানে সিসিডাব্লিউ করি, এই যেখানে সিসিডাব্লিউ করি, তাহলে দেখো ক্লক ওয়াইজ উল্টো দিকে ঘুরবে, দেখতে পাচ্ছ? উল্টো দিকে ঘুরছে। আমার উল্টো দিকে ঘোরার দরকার নেই, আমি জাস্ট সিডাব্লিউ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক, এই যে মাঝখানে ক্লিক, এটাকে গিয়ে করলাম সিডাব্লিউ ক্লক ওয়াইজ, আর নিচেটা তো তাই ক্লিক রোটেট সিডাব্লিউ ক্লক ওয়াইজ। তাহলে দেখো গাড়ির চাকা এই যে ঘুরছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমি আবার সিন ওয়ানে ক্লিক করলাম, বাইরে চলে এলাম, এসে কী করবো, গাড়িটা এখান দিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম, এই যে দূরে গিয়ে আমি মনে করো 4 সেকেন্ডে গিয়ে F6, 4 সেকেন্ডে F6 শিপ ধরে রাইট সাইডে অ্যারোটাকে আমি ক্লিক করলাম, দেখো গাড়িটা সোজা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর মাঝে গিয়ে রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক পেন। এবার দেখো কন্ট্রোল এন্টার যখন মারছি বন্ধুরা, দেখো কি হলো বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখো খুব সুন্দরভাবে আমাদের গাড়ির চাকা রোটেট হচ্ছে এবং গাড়ি এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে গাড়ির চাকা রোটেট হয়ে গাড়ি এগিয়ে গেল। তো এরকমভাবে তোমরা চাইলে তোমরা এরকম গাড়ি রোটেট করে গাড়ির চাকা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? নেক্সট ভিডিওতে এই সিসিডাব্লিউ রোটেটের ওপর, ঠিক আছে, আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, চলো বাই।